গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আমি আবার অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে নতুন করে। চলো, এবার থেকে আশা করি প্রত্যেক দিন তোমাদের সামনে আসার চেষ্টা করব। জানি না হবে কি হবে না, তাও যতটুকু আমার সাধ্যের মধ্যে পড়ে আমার প্রতিদিন ডেলি রুটিন আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলো, বেশি না বক বক করে আজকে তোমাদের আমার যে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে হলো 11:30, আর সকালবেলা বাসি কাজ সবই হয়ে গেছে। ও আর একটা কথা, আজকে বিপত্তারিণী পুজো করবো ঘরে, তো তারও বাজার টাজার হয়ে গেছে। আর এখন আমি রান্নাটা করছি পনিরের তরকারি, লাউ দিয়ে ডাল আর ভাত, ব্যাস সিম্পল। আর কিছু তেমন করব না, কারণ সময় নেই তো। এদিকে করলে ওদিকে করতে পারবো না, তাই করবো না। তো চলো, এখন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, কী করে আমি পনির করি। যথারীতি আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে আর কালো জিরা ফোড়ন দিয়েছি। আর সরি, এখানে না নিচে চলছে বলে একটু কমিয়ে দিই, চলছে বলে সাউন্ডটা হয়তো একটু কাঁচা লাগবে। তো এবার আমি আলু ছাড়বো। পনিরটা আমি আলু দিয়েই করি। আর আলুটাকে ছেড়ে নিই। আলু ছাড়া হয়ে গেছে। আলু ভাজতে যতটা সময় লাগে। আর পনিরটা আমি ভেজে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে কী বলো তো, পনিরটা একটু নরম হবে। আর এদিকে পনিরের মশলা করে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা দিয়ে মশলা করে রেখেছি। আর আজকে একটা স্পেশাল দেবো, সেটা হলো দইটাকে একটু পরেই ফেটিয়ে রাখবো, যেহেতু ফ্রিজে আছে, ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, দইটাকে ফেটিয়ে রাখবো। আলুটা ভাজার জন্য আমি দিয়ে দিই হলুদ গুঁড়ো। এখন আলুটা ভাজার জন্য যেহেতু হলুদ লাগবে, ততটুকু হলুদই দিয়েছি আমি। আর অল্প একটু নুন দেবো, শুধু ভাজার মতন, কারণ নুনটার পরিমাণটা আমি পরে দেবো। কারণ আমি এই যে পনিরটা ভিজিয়ে রেখেছি, এই জলটার মধ্যে আমি নুন দিয়ে রেখেছি, আর এই জলটাই আমি কড়াইতে দেবো। ছ্যাঁকা খেলাম গো। যাই হোক, চলো আলুটা ভাজা হোক আগে। আলুটা যথারীতি ভাজা হয়ে গেছে। আর এখন এই যে মশলা যে করে রেখেছি, মশলার পেস্ট, এটা দিয়ে এখন কষা। দেখো, মশলাটা কষানোর পর তেল ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু তোমরা যে রঙটা দেখছো, সেই রঙটা কিন্তু কোনো গুঁড়ো মশলার রঙ না, এখানে টমেটো, জাস্ট টমেটো। যাই হোক, এটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। যেহেতু তেল ছেড়ে দিয়েছে, দারুণ রঙ এসছে, ভাবতে পারিনি এতটা ভালো রঙ আসবে। এরপরে আমি দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দেব। আমি না, একটা ভুল হয়ে গেছে আমার, একটু ফোড়নে একটু এলাচ দিলে ভালো হতো। যাই হোক, ভুল যখন হয়ে গেছে, তখন গরম মশলা ফোড়ন দিলে ভালো হতো, আরও টেস্টটা হতো। তো আমি একটু কষানোর সাথে সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে এর সাথে স্বাদটাও চলে আসবে। হচ্ছে কালারটা দেখো, অসাধারণ কালার হয়েছে। তো যাই হোক, দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার পনিরগুলো দেবো আর জলটা দেবো। আর এদিকে আমি তেল কড়াই একটা গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ বলেছিলাম না লাউ ডাল, এই যে লাউ ডাল, মুগ ডাল, এটা লাউ ডালটা ফোড়ন দেবো। চলো ফোড়নটা দিয়ে নিই। এখানে লাউয়ের ডালটা ফোড়ন দেওয়ার জন্য
কিছু না, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। যেহেতু এখানে উচ্ছে নেই, শুক্তোর ডাল না, শুধু লাউ ডাল, তাহলে 5 ফোড়ন দিয়ে জিরে দিয়েই করলাম, ভালো লাগে, 5 ফোড়ন দিয়েও করা যায়। আর এদিকে পরিওর খাবারটা বড্ড দেরি হয়ে গেছে বসাতে, হোক জলটা গরম হোক, আমি এটা ফোড়ন দিয়ে ওই খাবারটা বসাবো। এখন ফোড়ন দেবো, একটু জিরেটা পুরুক, লঙ্কাটাও পুরুক, ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটুক, তারপর নামিয়ে নেব। তরকারিটা ফুটে গেছে, হয়তো বসিয়ে দিয়েছি, ফুটছে, ফুটুক। আর ডাল আমার হয়ে গেছে, এবার চলো ডালটা নামিয়ে ফেলি। আর এটা হলো ওরিওর ভাতও বসিয়ে দিয়েছি। আর তরকারিটা হয়ে গেলে তরকারিটা নামিয়ে ফেলবো। ফুলের তরকারি হয়ে গেছে, এটা ভাগ করে রাখলাম। এটা আমার ছেলের, রাত্রিবেলা থাকলে ছেলের কিছুটা থাকবে, ও খুব ভালোবাসে পনির, এগুলো সব আমার, তা একেবারে রেখে দিলাম। হয়ে গেছে পনিরের তরকারি, এখন দিয়ে গ্যাসটা মুছবো, হয়ে যাবে। আর এদিকে ওরিওর ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যাবো, আবার 12টা বেজে গেছে অলরেডি। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখন। আর এই কড়াইটা মাজবো, ব্যাস। তারপর আমি চলে যাব হলো, স্নানে, কারণ তোমাদের বললামই বিপত্তারিণী পুজোটা আছে, তো বিপত্তারিণী পুজো করতে হবে। তো এখন যাই, স্নান করে বিপত্তারিণী পুজোটা করে ফেলি। বিপত্তারিণী পুজো করার পর আবার যাবো ছেলেকে নিয়ে খেলার মাঠে, তো এখন অনেক চাপ। তো চলো এখন আমি স্নান করি, তারপর আমি আবার খাওয়ার সময় আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চলো। আমার কিন্তু পুজো হয়ে গেছে, ঠিক আছে? এই যে মায়ের পুজো টুজো সব কমপ্লিট। একেবারে গোছানো হয়ে গেছে। প্রদীপটা চলুক, পরে নিভিয়ে দেবো। বসে গেছি, খেতে বসবো। লেবু লঙ্কা, একটা পনিরের তরকারি নিয়েছি, আর একটা ডাল দিয়ে খাবো। চলো এবার খেয়ে নিই, আর ডালটা একটু নিয়ে নিই। চলো খেয়ে নিই। আফটারনুন, এখন বাজে বিকেল, সন্ধ্যে 6:30, আর আমি চলে এসেছি অনেকক্ষণ পরে। আমি কিন্তু সেই যে খাবার টাইমে এসেছিলাম, তারপর আর আসেনি, কারণ ছেলেকে নিয়ে খেলাতে যাই আর কি। ছেলে খেলে, আমি বসে থাকি। ছেলে ফুটবলে ভর্তি হয়েছে, তো একদিন ওটা শেয়ার করবো তোমাদের সাথে। আর যাই হোক, তাই এখন এসছি, চা করবো, আমিও চা খাবো, শ্বশুরমশাইকেও চা দেবো। আর ছেলের খাবার তৈরি, এই দুধ গরম করতে আর কি। তো দুধটা গরম করে নিই, আর চাটাও করব। তো চলো চাটা করি। আর আমি না কদিন ধরে গ্রিন টি খাই চিনি ছাড়া, খুব লাভ পেয়েছি, মানে উপকার পেয়েছি। আমি তোমাদের বলবো কি, খুব উপকার পেয়েছি। তো চলো দুধটাও গরম করি আর চাটাও করি। এই দেখো, চায়ের জল বসিয়ে দিয়েছি আর দুধ বসিয়ে দিয়েছি। এ দেখো দুধ বসিয়ে দিয়েছি। দুধটা বরফ হয়ে গেছিলো, তো তাই বরফ জমে রয়েছে। এই দেখো কত বরফ, কি বলবো বাবা, ডিপে রেখেছিলাম যাতে দুধটা নষ্ট না হয়। তো দুধ গরম করি,
ছেলে খাবে। আর এদিকে চাটা হোক, তারপর আসছি। এই দেখো চা হয়ে গেছে, আর এদিকে দুধ কিন্তু তো গরম হয়ে গেছে। বাহ, দুধ উঠালো পড়ে গেল, কোনো মানে হয়? কোনো মানে হয় না, জায়গাটাই নোংরা হয় আর কিচ্ছু না। যাই হোক, দুধটা ভালো করে জাল কেন দিচ্ছি, 2-3 বার করে জাল না দিলে না, ফ্রিজে ছিল তো অনেকক্ষণ, এর জন্য 2-3 বার করে জাল দেওয়া হয়ে গেছে। চলো, দুধটা জাল হয়ে গেছে, আর এদিকে শ্বশুরের চা হয়ে গেছে, শ্বশুরমশাইয়ের চা। আর এটা আমার গ্রিন টি, বলেইছিলাম আমি গ্রিন টি খাই, তো চিনি ছাড়া গ্রিন টি। দেখো বেশ ভালো লাগে, এনার্জি আসে। ডেকে রাখি, একটু পরে খাবো, আর এই চাটা দিয়ে আসি। চলো, আমি একেবারে চা দিয়ে একেবারে তোমাদের সামনে আসছি, একটু পরে চাটা খেয়ে, চাটা পান করে তারপরে আসছি, ঠিক আছে? রাত্রি বাজে 9টা, আর আমি ভাত বসাবো, বেশ ভাত করবো রাত্রিরে, দেখি কী করি। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, দুপুরবেলাতে একটু রেস্ট হয়নি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা একটু সবাই দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কি বলবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।